তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই চিহ্ন চলে এসে থাকে তাহলে তোমাদের চ্যানেলটা আগামী কয়েকদিনের মধ্যেই মনিটাইজেশন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। দেখো, তোমরা বহুদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারোনি তোমার শর্ট চ্যানেলকে বা তোমার লং চ্যানেলকে। কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই চিহ্নটা চলে এসে থাকে তাহলে তোমাদের চ্যানেলটা আগামী কয়েকটা দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে। তো কোন সেই চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। দেখো, তার আগে তোমাদেরকে একটু বলতে চাই যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি কি প্রয়োজন হয়। যদি তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করেছো তাহলে তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলে তোমার চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজেশন হয়ে যাবে। আবার তুমি যদি তোমার শর্ট চ্যানেলকে হাফ মনিটাইজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলেও কিন্তু চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। আবার তোমরা যারা লং চ্যানেল করেছো, লং ভিডিও আপলোড করছো, তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। আবার তোমরা যারা লং চ্যানেল করেছো, হাফ মনিটাইজ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে তোমাকে পূরণ করলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবে। তো এটা তো গেল ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়াটা যখন তোমরা পূরণ করতে পারছো না, কিন্তু তোমরা এবার পারবে। কিভাবে পারবে না, তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই চিহ্ন যদি দেখতে পেয়েছো তার মানে তোমাদের চ্যানেলটা এবার মনিটাইজ হতে চলেছে। সবাই মিলে আনন্দে বা নাচতে শুরু করো। বুঝতে পেরেছো? তো কোন সেই চিহ্ন চলো তোমাদেরকে ডিটেলসে দেখাই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপের দ্বারা চ্যানেলটাকে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো চলো এবার তোমাদেরকে দেখাই কোন নিশানের দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো তার জন্য আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। চলে এলাম, এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। তো সর্বপ্রথম তোমাদেরকে যদি আমি দেখাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2,36,302। ঠিক আছে? তো এখানটায় যদি আমি তোমাদেরকে বলি আমার লাস্ট 28 দিনের ভিউজ কত হয়েছে, 28 দিনের ভিউজ হচ্ছে 4,57,900 প্লাস, আর 22,400 ঘন্টা হয়েছে আমার ওয়াচ টাইম। তার মানে বুঝতে পারছো কতগুলো চ্যানেল আমি মনিটাইজ করতে পারবো। কিন্তু আমার তো এই চ্যানেলটা মনিটাইজ হয়ে রয়েছে, আমার তো প্রয়োজন নেই সেগুলো, বাট তোমাদের প্রয়োজন। দেখো, লাস্ট 28 দিনে আমার 4,500 সাবস্ক্রাইবার এসছে, আর তোমরা 1,000 সাবস্ক্রাইবের জন্য কান্নাকাটি করো। আর এই হচ্ছে আমার লাস্ট 28 দিনের আর্নিং। বুঝতে পারলে? তো এখন কোন চিহ্নের দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে আইডেন্টিফাই করতে পারবে যে এবার মনিটাইজ হবে দেখাচ্ছি। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে মনিটাইজ হওয়ার পরে তুমি কিভাবে ইনকাম করতে পারো, কিভাবে ইউটিউব ইনকামটা দেয় সেটা একটু দেখে নাও। তার জন্য অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে রেভিনিউতে চলে যাচ্ছি। চলে গেলাম রেভিনিউর মধ্যে। চলে যাওয়ার পরে দেখো এই হচ্ছে আমার লাস্ট 28 দিনের আর্নিং। ঠিক আছে? কত তারিখ থেকে না, 22শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত। ঠিক আছে? এই হচ্ছে আমার আর্নিং এর গ্রাফ এই। তো আর্নিংটা কিভাবে দিচ্ছে না, এখানে দেখাচ্ছে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিট অ্যাড, তারপরে আসছে কি মেম্বারশিপ, সুপারস, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে? তো এখন তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে। এই যে এখানটায় ক্লিয়ার দেখাচ্ছে কি হাউ ইউ মেক মানি। ঠিক আছে? তো এখন যদি এর মধ্যে ক্লিক করি হাউ ইউ মেক মানির মধ্যে, তো এখানটায় দেখো কি দেখাচ্ছে, ওয়াচ পেজ অ্যাড। ওয়াচ পেজ অ্যাড থেকে আমার এত আর্নিং হয়েছে। এই যে ওয়াচ পেজ অ্যাড এত আর্নিং হয়েছে, ইউটিউব প্রিমিয়াম থেকে এই আর্নিংটা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আমার এই আর্নিংটা হয়েছে। আবার মেম্বারশিপ, এই যে মেম্বারশিপ মিস করে গেলাম, মেম্বারশিপ থেকে লাস্ট 28 দিনে আমার এই আর্নিংটা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এই শর্ট ভিডিও থেকে মাত্র 17 টাকা ইনকাম করেছি। শর্ট ভিডিও থেকে মাত্র 17 টাকা। আমার তো শর্ট চ্যানেল নয় এটা, আমার তো লং চ্যানেল, মাঝে মাঝে শর্ট ভিডিও দিই, আমি তো সবসময় দিই না। ইউটিউব প্রিমিয়াম থেকে এসছে 16 পয়সা, আর 16 টাকা 96 পয়সা পেয়েছি আমি জাস্ট শর্ট ফিড অ্যাড থেকে। আর এই যে ওয়াচ পেজ অ্যাড হচ্ছে মেন। বুঝতে পেরেছো? এই লং ভিডিওতে ওয়াচ পেজ অ্যাড থেকে আমি কিন্তু 17,827 টাকা আর্নিং করেছি। বুঝতে পেরেছো? আর ইউটিউব প্রিমিয়াম থেকেও কিন্তু 26 টাকা 36 পয়সা পেয়েছি। মেম্বারশিপ থেকে 404 টাকা।
আর অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে 307 টাকা। বুঝতে পেরেছো? এই প্রথম তোমাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো ক্যালকুলেট করানোর জন্য তোমাদেরকে কেমন আর্নিং হয়, কোন কোন ভাবে তুমি আর্নিংটা করতে পারো। তারপরে দেখো একটু ব্যাক করে যাই। এবার দেখো আমি লং থেকে কত আর্নিং করলাম লাস্ট 28 দিনে, 16K। ঠিক আছে, কোন ভিডিও থেকে কেমন আর্নিং পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি কোন ভিডিও থেকে কত আর্নিং করেছি পরিষ্কার এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি। বুঝতে পেরেছো? তো আমার কিন্তু 1000 ভিউসে 44 টাকা 33 পয়সা দেয় লং ভিডিওর ক্ষেত্রে। বুঝতে পারলে? তারপরে দেখো শর্ট ফিড, এই শর্ট ভিডিও থেকে মাত্র কত আর্নিং করেছি, 16 টাকা 62 পয়সা। যদি এখানে ক্লিক করি আমি এক একটা ভিডিও থেকে কত পেয়েছি, এই ভিডিওটা থেকে পেয়েছি 2 টাকা, মাত্র 2 টাকা 37 পয়সা। এই ভিডিও থেকে পেয়েছি 1 টাকা 49 পয়সা, 1.5 টাকাও দেয়নি। এটা থেকে করেছি 1 টাকা 32 পয়সা, এটা থেকে করেছি 1 টাকা 28 পয়সা, এটা থেকে 1 টাকা 24 পয়সা, এটা থেকে করেছি 1 টাকা 12 পয়সা। হায় রে কপাল, শর্ট ভিডিও আপলোড করছি, এই আমার আর্নিং। যে 1000 ভিউজ হলে আমাকে দেয় কত না 93 পয়সা, 1 টাকাও আমাকে কিন্তু দিচ্ছে না। বুঝতে পেরেছো? তারপরে যে লাইভ থেকে আমি এখন আর্নিং করি না, মানে কারণ আমি লাইভে যাই না এখন, তাই লাইভটা দেখাইনি। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আর্নিং এর বিষয়টা। বুঝতে পারলে? এই যে ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিট অ্যাড সব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম ক্লিয়ার করে। তো এখন কোন চিহ্ন দেখলে তোমার চ্যানেলটা যে খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে তুমি কিভাবে বুঝবে সেটা? তো এর জন্য সোজাসুজি তুমি কি করবে না, এখান থেকে সোজা এই কন্টেন্টে ক্লিক করো। কন্টেন্টে ক্লিক করলে, কন্টেন্টে ক্লিক করার পরে এইখানটায় দেখো এই হচ্ছে আমার 28 দিনের ভিউজ। এই দেখো এই যে আমার ভিডিওর চ্যানেলের ইমপ্রেশন 5.7 মিলিয়ন, মানে 57 লক্ষ ইমপ্রেশন লাস্ট 28 দিনে কিন্তু হয়েছে। আবার রিসেন্ট কালকে ভিডিও দিইনি, আবার ডাউন পড়ে গেছে। বুঝতে পেরেছো? ভিডিও কন্টিনিউ দিলে কিন্তু আপ হতে বাধ্য। এই যে চিহ্নটা, এই ইমপ্রেশনটা দেখো তো তোমাদের আপ হয়েছে কিনা। তোমাদের ম্যাক্সিমাম যারা আমার ভিডিও এখন দেখছো তোমাদের এরকম ডাউন চিহ্ন রয়েছে, ডাউন চিহ্ন। ডাউন চিহ্ন থাকলে কিন্তু হবে না। তো এই ডাউন চিহ্ন যাদের তারা আপ করবে কিভাবে সেটাও কিন্তু একটু পরে আমি বলবো। বুঝতে পেরেছো? যদি দেখতে পাচ্ছ তোমার এই ইমপ্রেশনটা আপ হয়ে গেছে তার মানে তোমার কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে চ্যানেল। মেন হচ্ছে ইমপ্রেশনের খেলা। বুঝতে পেরেছো? তো ইমপ্রেশন তোমাদের ডাউন রয়েছে, আপ করবে কিভাবে আমি একটু পরে বলছি। ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানে কি রয়েছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.5%। তোমাদের কত আছে? 1.2%, 1.3% বা 2.5%, এর উপরে কিন্তু আর উঠছে না। আমার এখানে ওভারঅল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.5%, একদম এই লেভেলেই চলছে। 6%ও কখনো কখনো কিন্তু ক্রস করে যায়, দেখতে পাচ্ছ 6-এর গ্রাফ। তো এইরকম তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ওভারঅল কিন্তু হতে হবে। আর একটা ভিডিও আপলোড করছো লং ভিডিও, সেক্ষেত্রে অ্যাভারেজটা কত যাচ্ছে? 1 মিনিট করেও তোমাদের ভিডিও লোকে দেখছে না, তাহলে ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? এই যে আমার 3 মিনিট 11 সেকেন্ড করে কিন্তু অ্যাভারেজ যাচ্ছে, মানে এটাও কিন্তু একদম পারফেক্ট আমার চ্যানেলের ক্ষেত্রে। তোমাদের চেষ্টা করতে হবে কন্টেন্ট এমন বানানোর যেন অডিয়েন্স ফুল ওয়াচ করে তোমাদের ভিডিওর মধ্যে। বুঝতে পেরেছো? এটা তো কোনো লং ভিডিওর ক্ষেত্রে। এবার যদি দেখাই শর্টসের ক্ষেত্রে, এই যে শর্ট ভিডিওতে আমার লাস্ট 28 দিনের ভিউজ হয়েছে 37,200। ঠিক আছে, আমি তো প্রতিদিন দিই না শর্ট ভিডিও। তো এখানটা এনগেজ ভিউজ কিন্তু আবার ভালো আছে, এনগেজ ভিউজ কিন্তু আপ রয়েছে। তোমরা দেখো তো তোমাদের এনগেজ ভিউজটা কি আপ আছে না ডাউন আছে? ম্যাক্সিমাম তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ডাউন আছে। তো ডাউন থাকলে কিন্তু আর ভিডিও ভাইরাল যাবে না, আপ করতে হবে। কি করে আপ করবে বলছি একটু পরে, একটু ওয়েট করো জাস্ট। তারপরে দেখো এখানে লাইক করেছে কত, 1700 লাইক এসেছে, এটাও গ্রিন তীর, আগের থেকে লাইক বেশি আসছে। সাবস্ক্রাইব কত পেলাম? 44টা, এটাও কিন্তু অনেক বেশি আমার। তারপরে দেখো এই যে এখানটাতে হাউ ভিউয়ার এনগেজড, আমার যেহেতু লং চ্যানেল এটা, এখানে আমি কিন্তু মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আমার স্টে টু ওয়াচ 54.5%, মোটামুটি ঠিকই আছে। যদি তোমার শুধুমাত্র শর্ট চ্যানেল করেছো, তোমার শুধু শর্ট চ্যানেল, সেক্ষেত্রে এই পার্সেন্টেজটা তোমার হতে হবে 70% প্লাস। বুঝতে পেরেছো? কারণ আমার লং চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি, এতে যাই থাক তাতেই আমার ব্যাস এনাফ। বুঝতে পেরেছো? তো এখানে দেখতে হবে যে সোয়াইপ যেন বেশি না করে। আমার যেমন এখানে সোয়াইপ করে আছে 55.5%, ঠিক আছে, তোমার যেন এটা থাকে 25%। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, এটা দেখতে হবে। দেখো এই যে আমার টপ শর্টস, আমি যে শর্ট ভিডিও আপলোড করছি, টপ কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে পরিষ্কার দেখাচ্ছে। এবার তোমাদেরকে দেখতে হবে এখানটায় এই যে হাউ ভিউয়ার ফাউন্ড ইউর শর্টস, দেখতে পাচ্ছ? তোমার কি শর্ট ভিডিও শর্ট ফিড থেকে আসছে? আমার যেহেতু লং চ্যানেল, এখানে শর্ট ফিডে কমে যাচ্ছে, ব্রাউজ ফিচার থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে। তোমাকে দেখতে হবে এই যে শর্ট ফিডটা তোমার 52%, আমার তো 52%, তোমার কত আছে? যদি তোমার 52 থেকে থাকে তোমার শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ঠিক নয়। তোমার এখানে হতে হবে মিনিমাম 85%,
বা 90% হলে আরো ভালো হয়। তারপরে চ্যানেল পেজ, ব্রাউজ ফিচার সব ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো দেখতে হবে তোমাকে। তারপরে দেখো ইউটিউব সার্চ টার্মস রয়েছে। এই যে ইউটিউব সার্চ টার্মস থেকেও কিন্তু তুমি তোমার কন্টেন্ট বানাতে পারো। এখানে দেখাবে যে সার্চ কি কি চলছে না চলছে, সব এখান থেকে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এদিকে এবার ভিডিওসে ক্লিক করি, এবার লং ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে, তোমাদেরকে দেখতে হবে এই যে টপ ভিডিও কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, সেই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে টপ ভিডিও এইসব আছে, আমি এই ধরনের টপিক কিন্তু বানাই, বুঝতে পারলে? তারপরে এখানটায় দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, ঠিক আছে? এই যেখানে লেখা আছে ব্রাউজ ফিচার 51.9, একদম ওকে, আমার চ্যানেলের ক্ষেত্রে একদম ওকে। তারপরে সাজেস্টেড ভিডিও 24.4, আদার্স ফিচার 10%, ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার, বুঝতে পেরেছো? তারপরে দেখো ইউটিউব সার্চ টার্মস এখানে রয়েছে, তো সার্চ টার্মস দেখে তুমি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে? তারপরে দেখো এখানটাতে সোজাসুজি চলে আসো অডিয়েন্স সেকশনে। এবার অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পরে এইখান থেকে তোমায় কি করতে হবে, এই যে দেখো এই যে পপুলার উইথ নিউ ভিউয়ার, পপুলার উইথ নিউ ভিউয়ার এই, তারপর হচ্ছে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার এই, তারপরে পপুলার উইথ রেগুলার ভিউয়ার এই। এবার দেখো রেগুলার যে যারা তোমার ভিডিও দেখছে তারা কোন কোন টপিক দেখছে, সেই ধরনের টপিক তোমাকে লং চ্যানেলে হলে বানাতে হবে, বুঝতে পেরেছো? যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারো তবে কিন্তু ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে কিন্তু বেশি মাত্রায় ভিউজ আসবে, ন্যাচারাল ব্যাপার এটা, বুঝতে পেরেছো? যদি তুমি ভালো কন্টেন্ট করতে না পারো তাহলে কিন্তু কিছু করে না। তুমি যদি এখন সেই ঘিসাপিটা একরকম কন্টেন্ট বানিয়ে যাচ্ছ তাহলে চ্যানেল মনিটাইজ করতে হবে না, যতই যাই নিশান আসুক না কেন, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটা একটু উপরের দিকে তোলার পর এখানে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, জাস্ট ক্লিক করে দাও। এখানে তুমি শর্ট বলো লং বলো সব রকম তুমি ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? এখানটায় আমার এখন লং ভিডিও দেখা, যেহেতু আমার লং চ্যানেল, তোমার শর্ট চ্যানেল তোমার শর্ট ভিডিও দেখাবে। এখান থেকে তুমি কন্টেন্ট প্রোভাইড করতে পারো, ঠিক আছে? মানে এখান থেকে কন্টেন্ট বাছাই করে নিয়ে তুমি অডিয়েন্সদের জন্য ভিডিও বানিয়ে ফেলতে পারো। তো এইসব যদি তুমি ঠিকঠাক করে করতে পারো তবেই তোমার কিন্তু ইমপ্রেশনটা আপ হবে। ইমপ্রেশন আপ হওয়া মানে কি, বেশি বেশি নতুন দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছে যাওয়া। আর তোমার ভিডিও যদি নতুন দর্শকের কাছে ভালো করে পৌঁছে যায় তবে কিন্তু তোমার চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে। আর ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে তুমি কিন্তু মনিটাইজ করতে পারবে চ্যানেলটাকে, বুঝতে পেরেছো? তো এটা তোমাকে করতে হবে, সঙ্গে তোমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি, এই যে নিচে দেখতে পাচ্ছ কি না কমিউনিটি বলে, এই যে নিচে কমিউনিটি, এই নিচে কমিউনিটি তোমাকে আসতে হবে। আসার পরে একটু ওপরের দিকে তোলো, ওপর দিকে তোলার পরে এখানটায় দেখো কমিউনিটি স্পটলাইট রয়েছে, এখানে এই ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। দেখো এই যে চ্যানেলগুলো আছে, এই দেখো কত চ্যানেল, এই যে এত এত চ্যানেল কিন্তু আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে কিন্তু চলে এসছে, প্রচুর চ্যানেল, এই যে এই এতগুলো চলে এসছে। মানে কি, এদের চ্যানেল কিছু কিছু মনিটাইজেশন হয়ে গেছে, আবার কিছু কিছু মনিটাইজেশন হবে। তো কিভাবে তোমাকে এই আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে আসতে হলে তোমাকে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। যদি আমার এই কমিউনিটি স্পটলাইটের মধ্যে তুমি আসতে চাও, এই চ্যানেলগুলো কিন্তু করেছে তাই কিন্তু আমার এখানে আসতে পেরেছে এবং খুব সহজে মনিটাইজও করতে পারবে। দেখো এই যে চ্যানেলটা দুটো কমেন্ট করেছে, হয়তো নতুন দেখছে আমার ভিডিও, 22টা কমেন্ট করেছে, এটা 4টে করেছে, 725টা কমেন্ট করেছে আমাকে, একটা 22টা করেছে, 748টা কমেন্ট করেছে, 412টা কমেন্ট করেছে, 303খানা কমেন্ট করেছে ইনি, ঠিক আছে? তারপরে দেখো এখানে 271টা কমেন্ট করেছে, 268টা কমেন্ট করেছে, 220টা কমেন্ট করেছে, 172টা কমেন্ট করেছে, 98টা কমেন্ট করেছে, 93টা কমেন্ট করেছে, 64টা কমেন্ট করেছে, 54টা করেছে, 48টা করেছে। তোমাকে আমার ভিডিওতে এসে বেশি করে করে কমেন্ট করতে হবে এবং অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই তুমি আমার কমিউনিটি স্পটলাইটে আসতে পারবে। আর আমার কমিউনিটি স্পটলাইটে আসা মানে তোমার চ্যানেল জলদি র্যাঙ্ক করবে এবং জলদি চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য দেরি না করে আমি যে ভিডিও আপলোড করবো, ভিডিওগুলো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো তোমাকে করতে হবে, সঙ্গে একটু হাইপ করে দেবে, ঠিক আছে? তবে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে যাবে তোমার, বুঝতে পারলে? আর আমার কমিউনিটি স্পটলাইটে চলে আসতে পারলে তবে তুমি তোমার চ্যানেলটার ক্রাইটেরিয়া পূরণ করে খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে, বুঝতে পারলে? হয়ে গেল ক্লিয়ার, সবকিছু বুঝিয়ে দিলাম একদম আমি পরিষ্কার। এরকম ভাবে কোনোদিন আজ পর্যন্ত আমি দেখাইনি, 3 বছর তো আমি ভিডিও করছি, দেখাইনি কাউকে, আজকেই প্রথমবার দেখালাম তোমাদের, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।